নমস্কার, কেমন আছেন সবাই? বিচ্ছুত নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সকাল এখন প্রায় 8:30 বাজে, আর ওই যে রোজকার অভ্যেস স্নান সেরে সকাল সকাল ছাদে যাওয়ার। আর ঠিক তেমনি সকাল সকাল স্নান টান সেরে ছাদে চলে এসেছিলাম, কিন্তু যা হাওয়া দিচ্ছে তাই বেশিক্ষণ আর ছাদে টিকতে পারলাম না, তাই চলে আসলাম রুমে। আর সাথেই কিছুক্ষণ পর দেখছি রোদ ঢেকে গিয়ে বৃষ্টি চালু হয়ে গিয়েছে। যদিও বা জোরে জোরে খুব হয়নি বৃষ্টি, কিন্তু এই যে ঝিরিঝিরি বৃষ্টি গোটা দুপুর সকাল থেকে এরকমভাবে বৃষ্টি হয়ে গিয়েছে। আর এই বৃষ্টি মাথাতে নিয়ে আমি একটা বাড়তি কাজ করে রেখেছি। ছাদে যাওয়ার সময় চাবি না নিয়ে তালাটা বাইরে থেকে লক করে দিয়েছি। আর ব্যাস এমন মজবুতি তালা যে সেটাকে আর খোলা গেল না, শেষে ভেঙে মানে দরজা থেকে কুন্ডিটা ভেঙে সেটাকে আলাদা করতে হলো। আর সাথেই সকালে বেশ সুন্দর রোদ দেখে জামা কাপড়ও কেচে ফেলেছিলাম, কিন্তু সেগুলোকে এই শীতের মধ্যে আমাকে ফ্যান চালিয়ে ঘরের ভেতরে শুকনো করতে হয়েছে। আগের দিন রাতে রান্না করা চিকেনটা অনেকটা রয়ে গিয়েছিল, তো যার জন্য দুপুরে আজকে আমাকে আর রান্না বান্না করতে হয়নি। সকালে শুধু ভাতটা করেছিলাম, তাও আবার তার মাপে, তো সেটা করে চিকেনটা রেডি করে তাকে দিয়ে দিয়েছি। আর বাকি যেটুকু ছিল ওই যে লুচি ভেজেছিলাম সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। আর যার জন্য ভাবলাম দুপুরে আজকে স্যালাড বানিয়ে খাওয়া যাক। আর তার জন্যই যে প্রিপারেশন নিলাম, যেহেতু কাঁচা কাঁচা সবজি তো আর আমাদের খাওয়া অভ্যেস নেই, তাই আর কি ক্যাপসিকাম আর বাঁধাকপিটাকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে সতে করে নিয়েছি। আর সাথে এই যে সবজিগুলো মানে শসা আর টমেটো আর একটু পেঁয়াজ এগুলোকে কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা যেহেতু আমি একদমই খেতে পারি না, তাই ওপর থেকে শুধু দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর একটু ইটালিয়ান সিজনিং, সাথে সেদ্ধ করা কাবলি ছোলা, এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর স্যালাড রেডি। আমি যদিও এইসব স্যালাড ঠ্যালাডের ভক্ত একদমই না, কিন্তু সেদিন এটা বানিয়ে খেয়েছিলাম আর কপালগুনি বেশ ভালো হয়ে গিয়েছিল, মানে যথেষ্ট টেস্টি হয়ে গিয়েছিল। আর তারপর এগুলো খেয়ে দিয়ে নিয়ে কিছুক্ষণ শুয়ে শুয়ে ভাবছিলাম আজকে কি রান্না করা যায়। মানে ওই যে একঘেয়ে রান্না বান্না, রোজকার দুপুরে রাত্রে কি রান্না করব সেই চিন্তা ভাবনা। তাই ভাবতে ভাবতে আজকে একটা নতুন জিনিস রান্না করার আইডিয়াটা পেয়েছি। আর সেটা হলো পাঞ্জাবিদের খাদ্য তালিকার একটা খুবই ফেমাস আইটেম, যদিও বা দুটো জিনিস, আর সেই দুটো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তাই একটাই বানিয়েছি, মানে মাক্কি আটার রুটি, যেটা বানাতে আমাকে বেশ ঝক্কি পোহাতে হয়েছিল। আর সাথে ভাবলাম যে যেহেতু সর্ষের শাকটা অ্যাভেলেবেল নেই, তাই আর কি একটু ঘুগনি বানানো যাক। আর সর্ষের শাকটা অ্যাভেলেবেল নেই এই কারণ আমি বানাতেও জানি না, বানাতে জানলে যদিও বা অ্যাভেলেবেল থাকতো। তার জায়গায় ওদিকে মশলা টশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুগুলো দিয়ে সিদ্ধ করে নিই, মানে ঘুগনিটা ততক্ষণে রেডি হয়ে যাক। আর তারপর ওই যে মাক্কি আটা সেটাকে রেডি করতে হবে। তো এখন আলুটা সিদ্ধ করার পালা। এখন কিছুটা জল দিয়ে প্রেসারের লিডটা দিয়ে আটকে এটা এখন সিটি পড়ুক, আর ততক্ষণে আমি আটাটা মেখে নিই। কর্নহুইটটা আরও কয়েক রকমের সবজি দিয়ে সাথে মাখা যায়, কিন্তু আমি না কয়েকটা ভিডিও দেখেছিলাম, আর সেই কয়েকটা ভিডিও দেখে এতটা ইন্সপায়ার্ড হয়ে গিয়েছি, ভেবেছিলাম যে রুটির মতো করে ঠিক বেলে ফেলবো। কিন্তু এটা রেডি করার পর যখন বেলার চেষ্টা করছিলাম তখন দেখলাম যে আমার পক্ষে সম্ভব না। তারপর অনেক কষ্টে আটাগুলো বেলে রুটি ভেজেছি। আর সাথে 2 হাতে আটা মেখে এমনই সিন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমি ভিডিওটাও ঠিক করে করতে পারিনি। এতদূর পর্যন্ত যখন মেখেছি তখনও পর্যন্ত একটু ভেতরে কনফিডেন্ট ফিল হচ্ছিল যে আমি ভালো করে মেখে ফেলেছি, আর বাকিটাও নিশ্চয়ই ভালোভাবে বানিয়েই ফেলবো। কিন্তু তখনও এক্সপেক্ট করিনি যে এর পরেরটা কি হতে চলেছে। তার জায়গায় এক প্রকার যুদ্ধ করেই আমি এই রুটিগুলো বানিয়েছি আর সাথে ভেজেছি। আচ্ছা, তাহলে আজ আসি, আবার আসবো নতুন এরকমই কোনো একটা মজাদার জিনিস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।